আলহামদুলিল্লাহ ভাই, দুনিয়াতে আমরা চলাফেরা করি, কত রকমের মাসলা আমার সামনে হাজির হয়। মাসলাকে আমরা তোয়াক্কা করি না। যদি মরতে হয় আপনাকে মাসলা মানতেই হবে। দুনিয়ার মাসলা এদিক সেদিক হইলে টাকা দিয়া, মেম্বার চেয়ারম্যান দিয়া, কোর্ট কাছারি দিয়া সমাধা করা যায়। মনে রাখতে হবে, আখিরাতের মাসলা কোরআন হাদিস ছাড়া সমাধা হবে না। তাহলে আমার এখন কি করতে হবে? সকাল থেকে রাত পর্যন্ত যতগুলি কাজ করি, যা কিছুই করি না কেন, রাত্রে শোয়ার সময় একটু হিসাব মিলাতে হবে। আমি কয়টা কাজ ভালো করলাম আর কয়টা কাজ খারাপ করলাম। খারাপ কাজের জন্য অনুশোচনা, তওবা, ইস্তেগফার করতে হবে। ভালো কাজের জন্য শুকরিয়া আদায় করতে হবে। যদি অনুশোচনা করেন, খারাপ কাজ, খারাপ রীতিনীতি, চলাফেরা এগুলো আপনার আর আসবে না। আর ভালো কাজের জন্য শুকরিয়া করলে দিল খুশি হবে, মন খুশি হবে। এই কাজটা আপনার থেকে বেশি বেশি করতে আল্লাহ তৌফিক দিবে। তো এই জন্য দুনিয়াতে মানুষে জালিম বলে, এটা সমাধা হবে এক সময় না এক সময়। কিন্তু আখেরাতে হাসরের মাঠে যদি আল্লাহ আপনাকে আমাকে জালিম বলে গণ্য করে, সেই দিন আর কোনো রেহাই নাই। সেই দিনের কথা চিন্তা করে এখনই প্রিপারেশন নেন। এমন কথা বলবো না মানুষ কষ্ট পায়, এমন ব্যবহার করব না আমি তার সাথে খারাপ লোক বলে গণ্য হই। যাররা যাররা করে হিসাব নিবে, অনেক লোক ন্যাক আমল নিয়ে বসবে, শেষ পর্যন্ত খালি হাতে আরও পাপের বোঝা নিয়ে জাহান্নামে যাইতে হবে। এগুলি একটু মাথায় রাখতে হবে। যদি রাখতে পারেন, আপনার দুনিয়া তো কামিয়াব, আখিরাত তো কামিয়াব। আর এই কামিয়াব হওয়ার জন্য হাদিস শরীফে আছে, দুনিয়া হইল বেহেশতের বাগান। বাগানে আপনি যেই ফল, যেই গাছ লাগাবেন, বাগানের যেভাবে যত্ন নেবেন, সেইভাবে ফসল ভালো হইব, ওই ফসলের স্বাদ সেরকম হবে। আর যদি গাছ উল্টা পুল্টা লাগান, খাইতে পারবেন না, খালি খালি অপচয় হবে।